আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানি আমাদের উপরকে ফরজ করেছে, সেই কুরবানি থেকে আমাদের যে আসলে মূলত যে শিক্ষাগুলো নেওয়া প্রয়োজন। আমাদের সর্বপ্রথম শিক্ষা নেওয়া দরকার আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। অর্থাৎ একজন মুসলমান হিসেবে যদি আমি দাবি করি, তাহলে আমি ইসলামের একটা অংশ মানবো আর একটা অংশ মানবো না। আসলে সেটাকে ইসলাম সমর্থন করে না এবং সে মুসলমান দাবিও করতে পারে না। এবং তারপরে আমাদের তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুমুল মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং এমন ভাবে ভয় করো যেন তোমরা মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। আল্লাহ আমাদের মুসলমানদেরই ডেকে বলতেছে যে তোমরা আবার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং এই কুরবানি যে আমাদের যে শিক্ষা, আল্লাহকে আনুগত্য সম্পূর্ণ এবং ইসলামকে পরিপূর্ণভাবে এবং আল্লাহকে ভয় করার মতো করে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। 2 নম্বর আমাদের যে শিক্ষা, সেটা হলো যে আমাদের সর্বোচ্চ ত্যাগের মন মানসিকতা করতে হবে কোরবানি থেকে। আল্লাহ বলছেন যে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূলকে ডেকে বলছেন যে হে রাসূল, বলুন আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার জীবনের সমস্ত অনুষ্ঠান, আপনার হায়াত মউত সবকিছুই একমাত্র আল্লাহর জন্য। এখন এই আল্লাহর জন্য আসলে কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি যারা ঈমান এনেছে তাদের কাছ থেকে আমি 2টা জিনিস কিনে নিয়েছি, একটা হলো জান আর 2 হলো মাল। আল্লাহ জান মাল মুমিনদের থেকে কিনে নিয়ে অর্থাৎ আপনাকে জান্নাত দেবেন, কিন্তু আপনাকে এই জান আর মাল আপনাকে মুসলমান দাবি করলে যখন তখন এটা আপনার যে পরিমাণ যে ত্যাগ থেকে এই 2টা আপনাকে দেওয়ার জন্য মন মানসিকতা করতে হবে। 3 নম্বর যেটা শিক্ষা, আমাদের যে পশু কুরবানি দেই, এই পশু কুরবানির মাধ্যমে আমাদের নিজের ভিতরে যে পশুত্ব আছে এই পশুত্বগুলো কুরবানি করতে হবে। অর্থাৎ অহংকার, হিংসা এবং নিজেকে জাহির করা, নিজেকে বড় মনে করা, যেগুলো আমাদেরকে পশুত্ব করে, পশুত্ব অর্থাৎ আমরা যেগুলো মনে করি আমাদেরকে বড় করে বা আমাদেরকে সম্মানিত করে, কিন্তু সেগুলো আমাদেরকে আবার ছোট করে দেয়। আল্লাহ হাদিসে বলছেন যে আল্লাহ যদি কোনো মানুষকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে যে আমি এই ব্যক্তিকে ভালোবাসি, তোমরা এই ব্যক্তিকে ভালোবাসো। তখন ওই জিবরাইল আসলাম আসমানে বলে যে আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসো, তোমরা ভালোবাসো। তখন ওই ব্যক্তির সম্পর্কে মানুষের মনে অটোমেটিক ভালোবাসা আল্লাহ তৈরি করে দেয়। কিন্তু যদি অপরপক্ষে যদি আল্লাহ কোনো ব্যক্তিকে ঘৃণা করে, ঠিক ওই মানুষ যতই ক্ষমতাবান হোক, যতই সম্মানের দেখাতে যাক, কিন্তু তার মনে মানুষের প্রতি তার ভালোবাসা থাকে না। সুতরাং আমাদেরকে যত উদার হতে পারবো, যত ভালো হতে পারবো, তাহলে আমরা এই আমাদের ভিতর থেকে এই কুরবানির শিক্ষা হলো আমাদের ভিতর থেকে পশুত্ব বিসর্জন করতে পারবো। 4 নম্বর একটা শিক্ষা বলতে চাই, সেটা হলো আমাদের সামাজিক সাম্য ও ভ্রাতৃত্ববোধ। আল্লাহ বলতেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু ফিহি। তোমরা ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করো এবং বিচ্ছিন্ন হও না একে অপর থেকে। আমি আসলে সারা পৃথিবীর কথা বাদ দিলাম, আমাদের গ্রামের কথা বলি। আমরা একে অপরকে ভাগ হতে 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 এমন একটা অবস্থা যে আমরা আসলে একে অপরের কোনো দেখতেই পারি না, একজন আরেকজনের ভালো মন্দ বুঝতেই চাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে তো দূরে কথাই মুমিনে হতে পারবে না যদি একজন মুসলমান আর একজন মুসলমানকে সে ভালো না বাসে। আমরা চাই না আমাদের গ্রামে সামনে আগামী দিনের ভবিষ্যৎ এইরকম দ্বন্দ্ব, বংশ দল ভিত্তিক এইভাবে দ্বন্দ্ব আমরা আসলে দেখতে চাই না। যদি এইভাবে যদি চলতেই থাকে তাহলে ভবিষ্যৎ আরো পরিণত খারাপ হবে। তো এই গ্রামে যদি আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, আমাদের গ্রামের সম্মানও যেমন বৃদ্ধি হবে, গ্রামের
উন্নতি যেরকম বৃদ্ধি হবে, কিন্তু এইভাবে যদি বিভেদ থাকি তাহলে আপনারা এই একটা গল্প জানেন ওই যে 10-এর লাঠি 1-এর বোঝা। তো এইভাবে যদি আর কতদিন আপনারা এইভাবে বিভেদ এবং মন মানসিকতা ছোট করে রাখবেন, আমি আসলে আমার দ্বিধাবোধ জানি না। আপনারা সবাই আপনার মন থেকে উদার হয়ে আমরা আসুন, আমরা সেই পুরাতন দিনের মতো, সেই যেরকম দাদা মা গল্প শুনতাম সেই গল্পের মতো আবার আমরা যদি এক ঐক্য হতে পারি তাহলে আমাদের সমাজ সুন্দর করা সম্ভব। 5 নম্বর একটা শিক্ষা হলো সেটা আমাদের ধৈর্য ও পরীক্ষা। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাদেরকে ধৈর্য ও নামাজের সহিত আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তাহলে আমাদেরকে আল্লাহ উত্তম সাহায্য এবং উত্তম জীবনে দিবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে এই কুরবানির এই শিক্ষাগুলো আমাদেরকে জীবনে নিয়ে আমল করার তৌফিক দান করুন, যেন আমরা এই কুরবানির মাধ্যমে নতুন একটা ত্যাগের হিসেবে পিছনে যা হয়েছে ত্যাগ করে যেন নতুন একটা জীবন গড়তে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।